প্রেমের টানে আত্মহত্যা করার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ এক তরুণী। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের ছাতক থানার গোবিন্দগঞ্জে। যতটুকু জেনেছি, এই মেয়ের দীর্ঘদিন ধরে সম্পর্ক তার তালতো ভাইয়ের সাথে। তবে পরিবার তাদের সম্পর্ক না মানায় এই মেয়েটি আত্মহত্যা করার জন্য গোবিন্দগঞ্জ ব্রিজে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। আত্মহত্যা করার সময় কয়েকজন লোক দেখে ফেললে বাধা প্রদান করে বাড়িতে নিয়ে আসেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ঘটনাটি তাদের কাছ থেকেই আমরা জানব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দিন। তুমি এই মেয়েটাকে চিনো কিনা? জি চিনি। সত্যটা বলো, এই মেয়েটাকে চিনো কিনা? জি চিনি। ও তোমার কি হয়? ফালতু বোন। তালতো বোন হয়। ওর সাথে কি তোমার কোনো সম্বন্ধ বা কোনো সম্পর্ক আছে কিনা? জি আছে। কি সম্পর্ক? প্রেম মোরে। প্রেম করেন? তো প্রেম করেন। এখন যে মেয়ে আজকে কি করতে চাইছিল সেটা শুনছো? তুমি জানো জি। কি করতে চাইছিল? মরতে গেছিল। মরতে গেছিল। সে পরে মরতে গেছিল। কিসের জন্য মরতে গেছিল? তোমারে কি বলছে যে আমি মরে যাব যদি তুমি আমাকে না নাও? এরকম কোনো কথা হয়েছে কিনা? হয়েছে অনেক আগে। অনেক আগে বলছে। জি। আজকে যে সে আত্মহত্যা করার জন্য যাচ্ছিল সেটা কি তুমি জানতে? জি না। জানলে কি করতে? জানলে তো আর মরতে দিতাম না। মরতে দিতেন না। তো এখন তো আজকে তো সে আত্মহত্যা করার জন্য ছুটে গেছিল ব্রিজ থেকে নিচে পড়ার উদ্দেশ্যে। এখন কি বলবে তাকে? কি মানে কি চাও তুমি? তুমি আমি কি তো চাও? চাই না এ মরতে। এখন আমারে চাই, আমিও তারে চাই, সমস্যা নেই। অর্থাৎ সে তোমাকে চায়, তুমিও তাকে চাও। জি। এখন কি তুমি তোমার কোনো উদ্দেশ্য আছে কিনা তাকে বিয়ে করার বা এরকম কিছু? জি আমার করে নিতে চাই। তোমার ঘরে নিবা? জি। তোমার পরিবার কি মানছে? তাদের সাথে যোগাযোগ করছিলা? জি আমার ফ্যামিলি মানুষ চায় না। কি কি বলে তারা? এটা নিলে তার সাথে আমার ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক থাকতো না। থাকবে না। এখন পরিবার যদি না মানে তুমি কি করবা? আমি যেরকম পারি এরকম রাখতে হইব। যেরকম পারো এরকম রাখতে হইব। ওই রকম রাখবে। জি। আপনার নাম কি বলেন তো? একটু জুড়ে বলেন। নাম কি? সুমাইয়া। আচ্ছা, তুমি এখানে কি আত্মহত্যা করতে চাইছিলা? জি জি। জি। একটু কথা বলো। কেন আত্মহত্যা করতে চাইছিলা? রুমনের জন্য। রুমনের জন্য? রুমন কে? ওই ছেলে? তুমি কি তাকে ভালোবাসো? হ্যাঁ। এখন আত্মহত্যা করতে চাইছিলা, ওর সাথে কোনো কথা হয়েছিল যে আমি তোমাকে না পেলে মরে যাবো এরকম কিছু বলছো? বহুত আগে বলছো। আজকাল বলো নাই তো। এখন তুমি যে মরতে গেছিলা, এখন কি চাও তুমি বলো তো? ওরে চাই। হ্যাঁ, ওরে চাই। তারে চাও? তো তার পরিবার মানতেছে না। তোমার পরিবার কি রাজি আছে? তোমার মা বাবা কি রাজি আছে? না। তোমার মা বাবাও রাজি না। ও কি হয় তোমার? তালতো ভাই। তালতো ভাই। ওর বড় ভাই কি তোমার আপন ভাইরে ওর বড় ভাইয়ের কাছে কি তোমার আপন বোন বিয়ে হয়েছে? বড় বোনকে বিয়ে দিচ্ছে। তোমার বড় বোনকে বিয়ে দিছো। এখন তুমি চাচ্ছ তার ছোট ভাইয়ের সাথে বিয়ে বসতে, তাই তো? এরকম কিছু না। তুমি কি তারে বিয়ে করতে চাও? হ্যাঁ। হ্যাঁ, একটু জোরে কথা বলো। তুমি তো ওইখানে আত্মহত্যা করার সময় নাকি অনেক চিৎকার দিছো, মানুষজন তোমাকে ধরে আনছে বা বাঁচাইছে। এটা সত্যি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এটা সত্য, তাই? জি। জি। আচ্ছা, তো বাকি ও ফুল তো পড়ে গেছে। ওখানে আইও তুই বাড়িতে আইও। না বাইয়ে মারবো, আব্বা মারবো। আইও তো মা আছে, বাই আছে, সপ্তাহ আছে, তারা বইব সপ্তাহ। আমার কথা মানে মানে মানছে খামছে দোকান অত আঙ্গুলো। ও কালে আর কিছু যাবে না। আমি আনছি তুমি তাকে নিয়ে আনছি ধরে আনছি। সহজে চলে আসে? না না, দূর করছে। কি জোর করছে? আর তো টানছে আমার অভিযোগ হচ্ছে। মানে তোমাদের টান হচ্ছে ফোর্সে বিশ ফোড়ি ধরছে। ধরছে? জি। তোমার বাড়ি কই? না ভাই তো বাজারঘাট মনে থাকেনি। না, এখানে থাকো তুমি। তার মা বাবারে ছিল? না, তারেও ছিল? তারা ছিল। তো তোমার কোনো সম্পর্কে কিছু না, কিছু লাগে না। আত্মীয়স্বজন? না। তো তুমি জানলে কিভাবে ওইখানে? তার সব গেছে, মার দিকে আনে গেছে। অনেক আগ থেকে, আধা ঘন্টা আগ থেকে তাই না তো আধা ঘন্টা আগ থেকে বেজাল চলতেছে। পরে তুমি তাকে কি করছো? আনছি গা দুই আনছি। দুই আনছো? বিগত 5-7 দিন আগে তারা সেম ওরকম দুইজন, তো দুইজনকে বুঝাই দেওয়া হয়েছে যে তুমি তাই যখন যে থাকো ঈদের ফলে তোমার তার এটা সমাধান করে দেওয়া হইব। আজকে মেয়েটা আবার ও জায়গাত গেছে।
ও ছেলে যে বাসার থাকে ও বাসাত আবার গেছে, যাওয়ার পরে গিয়া কেন এই ছেলে ছাড়া এই ফুরি বাঁচত নাই, বাড়ি থাইতো নাই, অনেক চেষ্টা করার পরেও ব্রিজের উপরে দৌড়িয়া গেছে, ব্রিজ থেকে লাফ দেওয়ার দেয়। তাই ও যে ফারুক যে গিয়া দৌড়িয়া তারপরে আমি সহ গিয়া দৌড়িয়া এই পর্যন্ত আনছি। তারা তো কোনো সিদ্ধান্ত নিছে না, তারা তো বলছে যে ও জাহান নামে যাক, ওর খবর তারা জানে না। ওই ছেলের সাথে জেসা বাজাও, তারা এটা দেখার বিষয় না। ব্রিজও গিয়ে উঠছে, তারা অনেক খবর দিছে, তারা কেউ গেছে না। মেয়ের মা তো এখানে আসছিলেন, উনি কই গেলেন? একটু নিয়ে আসো। এখানে আর কেউ ছিলেন মুরব্বীরা, আপনারা যারা ছিলেন? তোমার নাম রুমন বলছো না? জি। রুমন, এখন তোমার জন্য তো তোমার তালতো বোন মরে যেতে চায়, তুমি কি তাকে বাঁচাতে চাও বা তাকে কি ঘরে নিতে চাও বা বিয়ে করতে চাও? জি, আমি তো চাই। তুমি চাও। তোমার বয়স কত হয়েছে এখন? বয়স 19। উভয় পরিবার তো রাজি না, তোমার মা বাবা ভাই বোন বা তারা, তোমার পরিবারও রাজি না, তাদের পরিবারও রাজি না, এখন কিভাবে সম্ভব? কেউ তো রাজি নাই, এখন কি তখন আমি যেরকম পারি এরকম রাখবো। এখন কি করবো? যেরকম পারি ওরকম রাখবো। তারা কেউ মানতেছে না, তুমি কি করবা? মেহেরেছে সে যেরকম রাখবো আমি এরকম থাকতেছি, বুঝি নাই। যেরকম রাখতেছে এরকম আমি থাকতে চাই। তোমার বয়স কত হয়েছে? 16। তোমার পরিবার যদি মানে না, তুমি কি ছেলের সাথেই চলে যেতে চাও হ্যাঁ, নাকি? চলে যেতে চাই, বুঝি নাই। চলে যেতে চাই। চলে যাইতেছ, কই যাবা? ও যেখানে নেই সেখানে। ও যেখানে নিয়ে যায় সেখানেই যাবা, তাই তো? চাচাগুলো ভাই একটা আছে, ফুফুর জামাই ও মুরব্বীর জন্য আমার লোকে আছে। আমি বললাম মেয়েটা তোরা তো তোমরা বাড়িতে লিয়ে যাও। বাড়িতে লিয়ে যাওয়ার পথে তারা ধরছে, হে আইতো চায় না, জোর করে সড়ক তুলছে, তারা টানা মানি খুঁজে যাচ্ছে, সেরকম জোর করে তুলছে সড়কের উপরে। আর ও যে ফারুকেও ধরছে, দইগা যেহেতু আইতো চায় না, তারা দুইজন আইসে, তার গার্জিয়ান নিত, ফারুকের কাছে ধরা, কিন্তু ফারুকের হাত থেকে ছুটতে আসে দৌড় মারছে রেল লাইনের দিক গিয়া ব্রিজের উপরে উঠছে। ওইটা থেকে লাভ দিত, আবার ফারুক দৌড়িয়া করে গেছে, ও সাজ্জাদ ভাইও গেছে গিয়া, তারা যেরকম পারছে এরকম পারছে, পর্যন্ত লইয়া আইছে।